আরে গরমও পড়ছে কি আজকে। কি রে ভাই, আপনার তো সময় লাগলো কে? আরে ওই যে ভিতরে মালগুলো রেখে দিলাম, ও মালিক তো আবার দেখলে প্যার প্যার করবো, বুঝছেন নাই? আর আপনি যেগুলো ফলো রাখছেন না ওটার ভিতরে ঠিক আছে। তো ভালো গরম পড়ছে ভাই না? কি একটা অবস্থা এগুলো দেশে না ভাই এই কথা কি কওয়ার সারে মনটা খুব খারাপ থাকে, বুঝছেন? দেখেন না দেশের কি পরিস্থিতি, এই পরিস্থিতিকে মন ভালো থাকবে কথা। হ্যাঁ যা হয়েছে হয়েছে। আবার ঘটনা হয়েছে কি, এই যে একটা মুহূর্ত দেশের জন্য কিছু করতে পারলাম না, এটার জন্য মনটা খুব খারাপ। ভাই মেয়ে পাগলের মতো কথা কম কি লেগে? আপনি প্রবাসে না মেয়ে, আপনি দেশে লেগে কিছু করতে পারেন না মেয়ে মানে কি? আমরা কি কিছু করি নাই? আমাকে কি ফিলিং হয় নাই? যে ভিডিও গুলো দেখছি, যে অবস্থা দেখছি, আমাকে মন খারাপ হয় না? আমরা কাঁদি নাই? আপনি কাঁদান নাই মেয়ে ভিডিও দেখে? ভাই 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 এই সত্যি কথা, সত্যি কথা। প্রত্যেকদিন রাতের কাছ থেকে যে যখন ভিডিও গুলো দেখতাম না, বিশেষ করে বলতে বলতে খামুন মারতো ভাই, খুব খারাপ লাগতো, খুব কষ্ট লাগতো। তাইলে আমরা করি নাই কেমনে? আমাকে আবেগের কি দাম নাই মেয়ে? আমরা তো সরাসরি আসছিলাম না, কিন্তু আমাকে মন্তব্য করে তো দেশে নাকি? তার মানে কি ভাই এই কি তাহলে দেশ? অবশ্যই দেশে। তাছাড়া মাঝখান দিয়ে আমরা জিদ করে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম না ভাই? এটা কিন্তু একটা মারাত্মক কথা কইছেন তো ভাই, এটা তো আমার মাথায় আসে না। ভাই চলো একটা কাজ করি, আমার মাথায় বুদ্ধি আসছে। কে? আমরা যেরকম রেমিটেন্স বন্ধ করছিলাম, এইবার আমরা বেশি বেশি করে দেশে রেমিটেন্স পাঠানোর জন্য চলেন মানুষ উৎসাহিত করি। এখন যদি আমি আর আপনি যা একটা স্লোগান দেই, ওই রাস্তায় যাবো, যা স্লোগান দেবো আমি আর আপনি, দেখবেন যে শত শত মানুষ থেকে উৎসাহিত। দারুণ হইতে হয়। হ্যাঁ আসলে তো মানে আমরা যদি প্রবাসীরা যদি দেশে টাকা না পাঠাই, দেশের উন্নয়নে যদি আমগো টাকা না থাকে, দেশ চলবো কেমনে? আসলে বিরাট অংশ দেশে লেগে কাজে লাগে। এখন সারা পৃথিবীতে যত বাঙালি আছে, যত রেমিটেন্স যোদ্ধা আছে, এদের উচিত হইলো এখন যত টাকা পয়সা আছে সব বৈধ চ্যানেল দেশে পাঠাবো। ওটা লেগে আপনার কাজ করা উচিত তো ভাই। তো ভালো যাই, সবার একটু উৎসাহিত করে আমরা দুই ভাই মিলা কি করবো? মালিকের ভাই খামুন তো ইয়া পুরো একেবারে আড্ডা কিতা শেষ নেই, খাম শেষ নেই। জি কাজ তো করে ফেলছি, কাজ তো শেষ। বাহ নাইস। এনে কি দেখো আবার দেশ লয়ে স্টার্ট না নি, দেশের লাখান চলবো। এই পরিস্থিতির উপরে আমরা এনে বইয়া মাতিয়া কিচ্ছু করতে পারতাম না। দেশের পরিস্থিতি লইয়া বইয়া না মাতিয়া না নি, আমরা প্রবাসী তো খাম হইল ভাই, খাম করো, পয়সা কামাও আর মা বাপরে পাঠাও। আমরা অত কানো করতাম পারবো, বেশি মাতিয়া আমরা কিচ্ছু হইতো না। আয়ো ব্রেক লো শেষ করিয়াও। ভাই কেউ তো শুনে না, বজ্র কণ্ঠে মারান তো, দেখেন তো। প্রিয় প্রবাসী ভাইরা আমার, আমরা জানি দেশের এই অবস্থায় আপনারা কেউ শান্তিতে নাই, ঠিক মতো ঘুমাইতে পারতেছে না, দেশের চিন্তায়, বাপ মা সবার চিন্তায়। খালি বাপ মা পরিবার নিয়ে চিন্তা করতে হইব, দেশ নিয়ে চিন্তা করতে হইব না? দেশের এই অবস্থায় আমাদের এখন সবাই দরকার বেশি বেশি করে বৈধ পথে রেমিটেন্স পাঠানো। আসেন ভাই আসেন, আমরা সবাই মিলে বৈধ পথে দেশে টাকা পাঠাই। এখন আমাদের দেশের টাকাটা খুব জরুরি। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, আপনারা মনে রাখবেন এই সংকটময় মুহূর্তে আপনাদের ভূমিকা কিন্তু অনেক ছিল। আপনারা রেমিটেন্স বন্ধ করেন নাই, করছিলেন। এখন কি করতে হবে? আসেন আবার রেমিটেন্স চালু করে দেই, দেশে বেশি বেশি করে টাকা পাঠায়, নিজের পকেটে না রেখে। হ্যাঁ ওরা তো ঠিকই বলতেছে, এখনই তো সময় দেশের জন্য কিছু করার। ভাই কিরেট একটু দিবেন? হ্যাঁ অফকোর্স। আসবে তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা নিতে হবে, আমাদের দেশও একদিন সামনের দিকে এগিয়ে যায়। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি,
তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে। বুকে যদি রাখো মাগো, বুকে যদি রাখো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। ভাইয়াই আপনারা অকল আউকা, আমি অসল মানুষের দেশের লগে আছি, আমরা সকলে মিলিয়ে আবার দেশের লগে থাকবো, সকলে মিলে দেশ সচল করবো। আউকা এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো, জন্ম আমার ধন্য হলো মাগো। এভাবেই প্রবাসীরা দেশের যে কোনো সংকটময় মুহূর্তে তার মাতৃভূমির পাশে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নিতে সাহায্য করে যাচ্ছে। আসুন আমরা আমাদের সকল রেমিটেন্সের টাকা ব্যাংকের মাধ্যমে দেশে পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সাহায্য করি। তবেই গড়ে উঠবে একটি সফল, উন্নত, সোনার বাংলাদেশ।